নেক্সট লেভেল পারফরমেন্সের জন্য তৈরি সুপার ফাস্ট সুপার কুল স্মার্টফোন চিপ রেটে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ আমরা জানবো এমন একটি ফোন সম্পর্কে যা দামের তুলনায় অনেক পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা যায়। দেখতে সুন্দর, ক্যামেরা দারুণ আর পারফরমেন্স দুর্দান্ত। সত্যি কি তাই? আমি কথা বলছি রিয়েলমি P3 লাইট সম্পর্কে। ফোনটি সম্পর্কে বলা যেতে পারে চ্যালেঞ্জ তো থাকবেই, কারণ এই রেঞ্জের বাকি কোম্পানিগুলি কাস্টমারদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করছে। তাই কতক্ষণে টাকা দিতে পারবে রিয়েলমি P3 লাইট এই ফোনটি? এই প্রশ্নের উত্তর আমরা জানবো এক এক করে। ফোনটির ফিচার্স, পারফরমেন্স এবং দাম দেখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য। রিয়েলমি আবারও P3 সিরিজের অধীনে একটি ফোন লঞ্চ করছে, রিয়েলমি P3 লাইট। এই ফোনটির আগে এই সিরিজের অধীনে রিয়েলমি P3, P3X, P3 Pro G এবং P3 আলট্রা এই স্মার্টফোনগুলি লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনটি মূলত দুটি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4GB এবং 6GB র্যাম। এই স্মার্টফোনটি মূলত তিনটি কালার অপশন পাওয়া যাচ্ছে, পার্পল ব্লু জুম, মিডনাইট লিলি এবং লিলি হোয়াইট। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং রিয়েলমি UI 6.0 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 15 এবং রিয়েলমি UI 6.0 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। স্মার্টফোনটিতে 6 nanometer মেডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রেখে এই প্রসেসরটি প্রায় 1 বছরের পুরনো। এই 1 বছর পুরনো প্রসেসরের জন্য রিয়েলমি ফ্যানরা একটু নিরাশ হতে পারে, তবে এই প্রসেসর সহ আইটেল জিনো 5G স্মার্টফোনটি প্রায় 9300 টাকা, iQOO Z10 লাইট 5G স্মার্টফোনটি প্রায় 10,000 টাকা দামে পেশ করা হয়েছিল। সেই হিসাবে এই ফোনটির দাম প্রায় ঠিকঠাকভাবে রাখা হয়েছে। এতে 1604x720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটিতে 120Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পলিং রেট এবং 625 নিট স্পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিন সাইজ এবং রিফ্রেশ রেট একদিকে যেমন ডিসপ্লেটিকে সুন্দর করে তোলে, তেমনি লো লেভেল ব্রাইটনেসের কারণে আউটডোর ব্যবহারের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। ফটোগ্রাফির জন্য রিয়েলমির এই ফোনটিতে f1.8 অ্যাপারচার ক্ষমতাযুক্ত 32 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। ক্যামেরার ফিচার্সের মধ্যে আরও রয়েছে ডিজিটাল জুম, অটো ফ্লাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, ভিডিও রেকর্ডিং HD+তে করা যাবে at 30fps-তে। এছাড়া ক্যামেরাতে অটো ফোকাস রয়েছে, তবে OIS নেই। LED+ আছে। এই দামের মধ্যে ক্যামেরার পিক্সেল মান আরও একটু বাড়ানো উচিত ছিল বলে আমার মনে হয়। অন্তত 50 মেগাপিক্সেল থাকা দরকার, যেহেতু ম্যাক্সিমাম ফোনেতেই 50 মেগাপিক্সেল ক্যামেরা লেন্স দেওয়া থাকছে। তবে এই ক্যামেরার আপাতত যে কোয়ালিটি তাতে ভালো বলা যেতে পারে। ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টের জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া রয়েছে। ফোনটিতে মিলিটারি গ্রেড মিল স্ট্যান্ডার্ড 810H সার্টিফিকেশনের মতো বিভিন্ন ফিচার্স দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমির এই ফোনটিতে 6000 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5 ওয়াট রিভার্স চার্জিং ফিচার্স যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 14 ঘন্টা পর্যন্ত ইউটিউব ব্যবহার করা যাবে। একই সঙ্গে 4 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। যাদের বড় ব্যাটারি সহ স্মার্টফোন পছন্দ অথচ বাজেটে কম, তারা রিয়েলমির এই ফোনটিকে কিনে নিতে পারেন। 6500 mAh ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের দৌলতে এই ফোনটি বাজেট ক্যাটাগরির বেস্ট ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোনের লিস্টে স্থান করে নিয়েছে। তবে ফাস্ট প্রসেসিং স্মার্টফোন প্রয়োজন হলে এই ফোনটি কিছুটা নিরাশ করতে পারে। অন্যদিকে এই প্রাইস রেঞ্জে বাজারে যে সমস্ত ফোনগুলি রয়েছে তাদের মধ্যে হলো Oppo K13X 5G। এই স্মার্টফোনটি 6000 mAh ব্যাটারি এবং iQOO Z10X 5G এই স্মার্টফোনটিতে প্রায় 7500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইভাবে Oppo স্মার্টফোনটিতে রিয়েলমি P3 লাইট স্মার্টফোনের মতো ডায়মেনসিটি 6300 প্রসেসর এবং iQOO স্মার্টফোনে অ্যাডভান্স এবং ফাস্ট ডায়মেনসিটি 7300 প্রসেসর রয়েছে। এই স্মার্টফোনগুলির দাম 12 থেকে 14,000 টাকার মধ্যে রাখা হয়েছে। সেই তুলনায় এই ফোনটির দাম অনেকটা হালকা আছে। এই ফোনটির দাম রাখা হয়েছে প্রায় 9500 টাকা। তো আপনারা যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন তাদের জন্য বলছি, যদি আপনার একটি বাজেট বান্ধব স্মার্টফোন দরকার হয় যা দিয়ে দৈনন্দিন কাজ, ভালো ছবি এবং ভিডিও দেখা যাবে, তাহলে রিয়েলমি P3 লাইট একটি দারুণ পছন্দ হতে পারে। আপনার কাছে এই ফোনটির সবচেয়ে ভালো দিক কী মনে হয়েছে কমেন্টে জানান। সবশেষে বলতে হয় রিয়েলমি P3 লাইট তার প্রাইস অনুযায়ী বেশ ভালো একটি প্যাকেজ অফার করছে। এটি P3 সিরিজের একটি লাইট ভার্সন হলেও পারফরম্যান্স এবং ফিচার্সের দিক থেকে এটি কোনো অংশে কম নয়। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।